नंदीग्राम के कंचन नगर हाई स्कूल में बमबारी हुई है। पुलिस के आला अधिकारी मौके पर पहुंचे हुए हैं। आपको बता दें कि कंचन नगर हाई स्कूल में तमलुक एग्रीकल्चर सोसाइटी का चुनाव आज है। सुबह 8 बजे से वोटिंग शुरू हो गई है। नंदीग्राम ब्लॉक नंबर 1 की 7 सीटों पर तृणमूल कांग्रेस, बीजेपी और स्वतंत्र पार्टियों के 22 उम्मीदवार चुनाव लड़ रहे हैं। मतदान को लेकर उत्साह का माहौल शुरू में देखने को मिला, लेकिन इस बीच उपद्रवियों पर मतदान केंद्र के 200 मीटर के भीतर बम फेंकने का आरोप है। पुलिस के आला अधिकारी मौके पर पहुंच गए हैं। तमलुक के पूर्व लोकसभा सांसद दिवेंदु अधिकारी पहले ही मतदान केंद्र पहुंच चुके हैं। हठाৎ আমরা দাঁড়িয়ে কথা বলছি, হঠাৎ দেখি না একটা বোম ফাটলো, ধোঁয়া উঠছে। সেটাও আমার নার্সারির ভেতরে, সাইডে আমার রুম ছিল, ফ্যামিলিও ছিল সাইডে। তারপরে আমরা এসে দেখলাম পুরো একটা গর্ত মতো হয়ে গেছে আর চতুর্দিকে স্টনচি ছিটকে গেছে। কি জন্য বোম চার্জিংটা কি জন্য সেটাও তো আমি ঠিক বলতে পারবো না। এবার ভোটের জন্য হতে পারে, এখন ভোট হচ্ছে, ভোটের জন্য হতে পারে। আপনার নাম? আমার নাম দেবপ্রসাদ মাইতি। সকাল থেকে সমবায় ভোটকে নিয়ে উত্তেজনা কাঞ্চননগরে দফায় দফায় বোমাবাজি হয়েছে। দেখুন, তমলুক কার্ড ব্যাংকের নির্বাচনটা হচ্ছে কলকাতা মহামান্য উচ্চ আদালতের নির্দেশে। দুর্ভাগ্যের বিষয়, এখানে গতকাল 144 জারি করা হয়েছে। বলা হয়েছে 100 মিটারের ভিতরে 5 জনের বেশি এলাউ নেই। আপনাদের দেখছেন যে এটা কি ভোটের নামে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রহসন করছে, বোম চার্জ করছে, ভোটারদের ভোট দিতে দিচ্ছে না, তাদের ভারত পার্টি দিচ্ছে। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে, আবার কোনো পুলিশ দৌড়ে পালিয়ে যাচ্ছে। মানে একটা সমবায় ভোটেও পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শাসক দল যে প্রহসন করছে, এটা নজিরবিহীন ঘটনা। এটা ভোটের নামে কি অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি করছে। ভোটারদের আমাদের কার্যকর্তা, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সাহেব দাসের মাথা ফাটিয়ে দিয়েছে। একাধিক ভোটারকে মারধর করেছে, তাদের ভোটাধিকার কাটিয়ে নিচ্ছে, তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছে। পুলিশ নির্বাক। এখনো পর্যন্ত আমি আমার ভোটটাও দিতে পারছি না। আমি আইসিকে বলছি, আমি কি আমার নিজের ভোটটা দিতে পারবো? বলছে আপনি আরো 1 ঘন্টার পরে আসুন। ভাবুন, একটা থানার আইসি, নন্দীগ্রাম থানার আইসিকে আমি বলছি, আমি কি আমার ভোটটাও দিতে দেবেন না? না, আপনি 1 ঘন্টার পরে আসুন। এই হলো পরিস্থিতি এখানে। বলছি বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়, লোকসভায় অনেকটা দেখেছি এখানে, সেই ভয় কি সমবায়? হ্যাঁ, একেবারে যন্ত্রণা থেকে এই সমস্ত করছে। প্রকৃত ভোট হোক, প্রকৃত ভোট হলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। এত গণতন্ত্রকে বিশ্বাস করে না এরা। প্রকৃত ভোটারের উপরে রাস্তা নেই। তৃণমূল কংগ্রেস এই করে এখানে জিততে চাইছে, এটা মানুষ দেখছে। আপনাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। সব পুলিশ দেখছে, বোম চার্জ হচ্ছে, পুলিশ কিছুই করছে না। মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা भारतीय जनता पार्टी साधारण সম্পাদক। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।